গরম বেশ পড়েছে, এখন এবার সব হালকা পাতলা খেতে হবে। আজকে এই যে ডাঁটা, বড়ি, আলু, কুমড়ো দিয়ে, বড়ি দিয়ে, মানে সব দিয়ে একটা, এই বেশি পাতলা না, একটু ঝোল ঝোল মতন তরকারি করব। যে কড়াইয়ে তেল দিয়ে বসিয়েছি, প্রথমে বড়িটা ভেজে নেব। আমার আবার না বড়ি খেতে ভীষণ ভালো লাগে, একবারে যেন কত বড়ি এনে রেখে দিয়েছি। বড়িটা ভাজি ভালো করে, বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিই, দিয়ে সবজিগুলোকে ভাজবো। এই ডাঁটা আলু একসঙ্গে দিলাম। এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, গরমে তো বিশেষ করে একদম। উচ্ছে দিলেও ভালো লাগতো, কিন্তু যেহেতু আজকে রবিবার, উচ্ছে খাবো না, ওই জন্য আর উচ্ছে দিলাম না। বড়ি দিয়ে ঝোলটা করবো, দারুণ লাগবে। এবার নুন হলুদটা দিয়ে দিই, নুন হলুদ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, ভাজা হবে আস্তে আস্তে। চলো ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো হালকা আঁচে। সবজিটা ভাজা হয়ে গেছে, এটাতে কিন্তু বেগুনও দিইনি। এই ঝোলটা একটু অন্যরকম খেতে লাগে, আর একদম গাছের টাটকা তো ডাঁটাগুলো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলো এবার এর মধ্যে একটু টমেটো দেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দিলাম। ভাজার সময় নুন দিয়েছিলাম, অল্প দিলাম নুন হলুদ, আর একটু দেবো গুড়। এবার এই ভেজে রাখা বড়িগুলো এতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি কষে নিয়ে জল দেবো। জল দিয়ে এবার সেদ্ধ হোক, একটু ঢাকা দিয়ে রাখি। চলো ঢাকা খুলে দেখি তরকারির কী অবস্থা। এই যে হয়ে গেছে, এবার এটা ঢালবো, ঢেলে আবার একটু ফোড়ন দেবো। চলো নামিয়ে নিই। তেল দিয়েছি একটু, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। পাঁচফোড়নটা আমি ঘরেই বানিয়েছি, কেনা না। এর মধ্যে তোমার মেথি আছে, মৌরি আছে, গোটা জিরে আছে, রাঁধুনি আছে, সব দিয়ে এই ফোড়নটা করেছি। এত সুন্দর গন্ধ বেরোয় না এই ফোড়নটা থেকে। এবারে এই তরকারিটা ঢেলে দেবো এতে, হয়ে গেল। এবার নামিয়ে নিই। নিরামিষের দিনে এরকম একটা রান্না খুব সুন্দর লাগবে ভাতের সাথে খেতে। এই দেখো হয়ে গেছে তরকারি। তোমাদের যদি কারো ভালো লাগে আমার রান্না, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর পাশে থেকো।